এনসিপির নেত্রী জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার করা হয়েছে ঢাকার হাজারীবাগ একটা ছাত্রী হোস্টেল থেকে। এনসিপির এই নেত্রীকে আপনারা অনেকেই চিনেন, তার একটা ভিডিও দেখেন। এই ভিডিওতে লাঠি হাতে যে মারধর করছে ইনি হচ্ছেন এনসিপির নেত্রী জান্নাত আরা রুমি, এবং তিনি যে মহিলাকে মারছেন এই মহিলা ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের এখন বর্তমান যে ভাঙা বাড়ি, সেই ভাঙা বাড়িতে ফুল দিতে গিয়েছিলেন, শেখ মুজিবুরকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়া শুরু করেছিলেন এই যে সাংবাদিকদের কাছে। ঠিক ওই সময় তাকে মারধর করছেন এই এনসিপির নেত্রী রুমি, এবং যে মহিলাকে মারধর করছে সেই মহিলার আরেকটা ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। সেই ভিডিওতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর খনন করার জন্য একটা লোহার শাবল নিয়ে সেখানে যাচ্ছিলেন। সেখানেও বিএনপির এক নেতা তার উপর চড়াও হয়েছিল। সেই মহিলাকেই মারধর করেছেন এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী রুমি। এনসিপির এই নেত্রী তিনি ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী, এনসিপির এই পদে তিনি সেখানে আসীন ছিলেন। তো হঠাৎ করে তার মরদেহ কেন উদ্ধার করা হলো, মানে তিনি কেন মারা গেলেন? কেউ কি তাকে মেরে ফেলেছে, নাকি তিনি নিজেই আত্মহত্যা করেছে? এই বিষয় নিয়ে এখন পর্যন্ত পুরোপুরি বা বিস্তারিত কোনো ঘটনা আমাদের জানা নেই। তবে অনুমান করা যেতে পারে ওসমান হাদির উপরে যেই হামলা হয়েছে সে হামলা থেকেই বুঝতে পারছি। এবং এই একটু আগেই আমি একটা ভিডিও আপনাদেরকে পোস্ট করেছি আমার ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওতে বলেছি ভারতের এক সাবেক সেনা কর্মকর্তা তিনি বলেছেন ওসমান হাদির পরে টার্গেট হাসনাত আবদুল্লাহ, এবং এই তালিকায় আরো ৭০ জন রয়েছে। এটা কি এইভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিনা, যেহেতু পুলিশ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি বা আমরা জানতে পারিনি কিভাবে মারা গিয়েছেন বা কি ঘটনা ঘটেছিল, সেটা হয়তো পরে জানতে পারবো। তবে আমার অনুমান থেকে আপনাদেরকে বলছি, আমার মনে হয় যে এরা একজনকে টার্গেট দেখাবে, বলবে অমুক নেতাকে টার্গেট করা হয়েছে, কিন্তু আরেকজনের উপরে হামলা করবে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। মানে সবার দৃষ্টি একদিকে ঘুরিয়ে দিবে এবং অপর দিকে তারা একটা অঘটন ঘটাবে। এই কৌশল কি আওয়ামী লীগ গ্রহণ করছে বলে মনে করেন? আমার মনে হয় এই কৌশলই আওয়ামী লীগ গ্রহণ করছে। এখন এই এনসিপির নেত্রী যদি মানে অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, মানে কেউ যদি তাকে মেরে ফেলে থাকে, তাহলে একবারে স্পষ্ট হয়ে যাবে আওয়ামী লীগ বা ভারত যেই পরিকল্পনা গ্রহণ করেছে সেটা বাংলাদেশে যে কোনো মূল্যে তারা করার চেষ্টা করবে। বাংলাদেশের প্রশাসন বা আমরা নাগরিক হয়তো খুব একটা সেফ থাকতে পারবো বলে মনে করছি না। প্রশাসন কতটা এই বিষয়ে তৎপর হবে এটা এই এনসিপির নেত্রী রুমির বিস্তারিত ঘটনা আমরা যখন জানবো তারপরেই বলতে পারবো। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে এই ছোট কথা বা এই দুঃখের সংবাদটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। কথা হবে পরবর্তী ভিডিওতে এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।